ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ তাআলা এটা বলার উদ্দেশ্য হচ্ছে ঈমানদার হিসাবে প্রত্যেক মানুষের সমস্ত কাজের মূল টার্গেট হচ্ছে, সমস্ত কাজের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যখন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই কাজটি করবেন, তখন ওই কাজটি আর কোনো কাজে পরিণত থাকে না, ওটা ইবাদত হয়ে যায়। সুতরাং আমরা এখন ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আছি নাকি এবাদতে আছি? এবাদতে আছি। তো এবাদতের শর্ত হচ্ছে কি? এবাদতের শর্ত হচ্ছে মনোযোগটাকে পরিপূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করা। আমি আশা করব যে আপনারা সে মনোনিবেশ করার জন্য নিজেদেরকে ইতিমধ্যেই প্রস্তুত করেছেন। ইবাদতের আরেকটা শর্ত হচ্ছে ইখলাস, খুলুসিয়াত, নিষ্ঠা, ইখলাসুলিল্লাহ। অবস্থাটা, মনের দৃঢ়তাটা তৈরি করার জন্য বলছি। আপনার পরিকল্পনাটা তো চূড়ান্ত না ভাই। আপনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন, তিনি এটা ঠিক করে দেবেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি কি পরিকল্পনা করবেন এটা শেষ কথা না। শেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন ওটাই কি হবে? বাস্তবায়ন হবে। এই জন্য প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কথা তুমি বললে ওটা বাস্তবায়ন হবে না। সুতরাং এটা তুমি বলবা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিকল্পনাবিদ, এত কিছু যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন, উনি যদি এটা না বললে হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হবে না, তাহলে আমার আপনার জন্য কেন আমি নিশ্চিত হয়ে গেলাম যে 18 কোটি মানুষ যদি দেশে নির্বাচন করেও তাও আমি আব্দুর রহিম আব্দুল জব্বার আমাকে দিয়ে এই কাজ হবে বলে আমি মনে করি না। ইখলাস লিল্লাহর জায়গার মূল টার্গেটটা হচ্ছে আপনি আপনার নির্ধারক নন, কর্মবিধায়ক নন। কর্মবিধায়ক হচ্ছে ইমানদারের জন্য কে? কদারাল্লাহু ওমা শাআ ফাআলা। তিনি যা নির্ধারণ করেছেন এবং যা ইচ্ছা করবেন তাই হবে। এবার সূরা নজমের 2টা আয়াত লেখেন, 22 থেকে 27 পর্যন্ত 2টা আয়াত লেখেন। 2টা আয়াত আমরা আলোচনা টার্গেট। আল্লাহ তাআলা বলেন আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আমরা যারা ট্রেনিং নিচ্ছি আমরা সবাই এখানে ছাত্র, আমাদের এটা মাথায় ভালোভাবে ধারণ করতে হবে, ভালোভাবে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আপনার জন্য এমন কিছুই হবে না যার জন্য বান্দা কি না করবে, চেষ্টা না করবে। এমন কিছুই হবে না যার জন্য সে চেষ্টা করবে না। আচ্ছা, এই কথার উপরে থাকেন। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন আমলিল ইনসানি মা তামান্না। মানুষ কেন মনে করে যে সে যা চাইবে তাই হয়ে পাবে? এই 2টা আয়াতের সামঞ্জস্যতা আমাকে একটু আপনারা বুঝাই দেন। যেখানে আল্লাহ বলছেন মানুষ চেষ্টা না করলে কিছুই হবে না, আবার ওই আল্লাহ তাআলাই বলছেন, ওখানেই কাছাকাছি আয়াতে বলছেন আমলিল ইনসানি মা তামান্না। মানুষ চেষ্টা করবে আর ভাববে সে যা চাইবে তাই হবে। তার মানে বোঝা যায় যে যা চাইবে তাই হবে না, আবার চেষ্টা না করলে তাকে কিছুই দেওয়া হবে না। মাঝখানের সূত্রটা কি? মাঝখানের বান্দার থিওরিটা কি, পলিসিটা কি, আমার কাজটা কি? আমি তার গোলাম হিসাবে, আমি তার বান্দা হিসাবে আমার ভূমিকাটা কি হবে? আমি কি প্রক্রিয়াটা মেনটেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুন্নাহটা আমাদের জন্য কি শিখিয়ে দিয়ে গেছেন? যে সুন্নাহটা আমরা পালন করব সেই সুন্নাহটা 3 ভাগে বিভক্ত। প্রথম কথা হচ্ছে ইউ ক্যান মেক ডিসিশন। আপনাকে আল্লাহ তাআলা স্বাধীন সত্তা দিয়েছেন, আপনি একটা কি নিতে পারেন? সিদ্ধান্ত নিতে পারেন। ইউ ক্যান মেক ডিসিশন। আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমি এই কাজটা করতে চাই, আমি এই কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এতে আল্লাহ তাআলা আপনাকে ঠেকাই দিবেন না, এটা আপনার কোনো গুনাহ নাই, বরং এটা করাই হচ্ছে আল্লাহর ফয়সালা। তাহলে আজকে এখানে যারা আসছি জামাত কর্মী এবং সমাজকর্মী, এই আলোচনার প্রথম টার্গেট নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই যে আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজ এবং রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন।